যাচ্ছি আমরা ভিতরবন জমিদার বাড়ি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিতরবন জমিদার বাড়ি কেমন, আর এখানে কি কি আছে জমিদার বাড়িতে তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন। আর জমিদার বাড়ি যেতে আমাদের এখান থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তাই এক ভাইয়ের সহযোগিতায় একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি ভিতরবন। এই হলো সেই রাস্তা। এই পাকা রাস্তায় আপনারা যাবেন আগে ব্যাপারীহাটে। ব্যাপারীহাট থেকে বাইপাস রোড দিয়ে যাইতে হবে আরও 5 কিলোমিটার। আমরা যেতে যেতে 2 কিলোমিটার পথ অতিক্রম করলাম, আরও 6 কিলোমিটার পথ আছে, সঙ্গে থাকবেন। যেতে যেতে আমরা ব্যাপারীহাট চলে আসলাম। আর গাড়ির গতিতে কথা আপনারা হয়তো বুঝতে পারবেন না, তারপরেও বলছি গাড়ি বর্তমান 60-এর কাছাকাছি স্পিড আছে। সামনে ব্যাপারীহাট, ব্যাপারীহাট থেকে বাইপাস রোডে দিয়ে যেতে হয় ভিতরবন জমিদার বাড়ি। এটা হলো ব্যাপারীহাট জামে মসজিদ, আর বাইপাস রোড দিয়ে যেতে হবে আমাদের ভিতরবন। দেখি দেখা যাক ভিতরবন কি বাইপাস রোড দিয়ে যাবে না সোজা একটা রাস্তা আছে সেটা দিয়ে যাবে। ব্যাপারীহাট দিয়ে বাইপাস রোড ঢুকে পড়লাম। সামনে কিছু ভাঙা আছে, রাস্তা কাজ চলছে, এজন্য অনেক ভাঙা আছে। তো আমরা হয়তো বা ভিতর দিয়ে যেতে পারি, আর একটা বাইপাস রোড আছে, এই রোড দিয়ে আমরা যাবো। না হলে সামনে যে ভাঙার কারণে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভিতরবন যাওয়ার ভিতরে এখানে একটা মোড় আছে। এই মোড়ে 2টা রাস্তা আছে। একটা কালী মন্দির যেতে হয়, আমাদের ঐতিহ্যবাহী কালী মন্দির, সেখানে কালীর মেলা হয়। আর এই রাস্তা দিয়ে যেতে হয় ভিতরবন। আর মাত্র 3 কিলোমিটার আছে, 2 থেকে 3 কিলোমিটার। তারপরে হচ্ছে আমাদের ভিতরবন ইউনিয়ন। আর ভিতরবন ইউনিয়ন পার হয়ে তারপরে আছে জমিদার বাড়ি। চলে আসলাম ভিতরবন ইউনিয়ন, এটা হচ্ছে ভিতরবন। তো এর বাইপাস রোড দিয়ে যেতে হবে ভিতরবন জমিদার বাড়ি। আর মাত্র 1/2 কিলোমিটার আছে, 1/2 কিলোমিটার পথে ভিতরবন জমিদার বাড়ি। অবশেষে আমরা চলে এসেছি ভিতরবন জমিদার বাড়ি। তো সামনে হচ্ছে ভিতরবন জমিদার বাড়ি। চলে আসলাম আমাদের ভিতরবন জমিদার বাড়ি। আর ভিতরবন জমিদার বাড়ি এখন ভিতরবন শিশু পার্ক করা হয়েছে। তো প্রতিষ্ঠাতার নাম এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে ঢুকবো। চাবি আরেকজনের কাছে আছে, চাবিটা নিয়ে আসলে আমরা ভিতরে ঢুকবো। জমিদার বাড়ির সামনে কিছু ছেলেপেলে ফুটবল নিয়ে খেলা করছে। আর ফুটবল খেলার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বল পাস করা হচ্ছে, একের পর এক বল পাস করা হচ্ছে। আর এটা হচ্ছে ভিতরবন ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে গ্রাম্য আদালত ভবন।
এই হচ্ছে ভিতরবন জমিদার বাড়ি। প্রথমে ঢুকলেই দেখতে পারবেন একটি বাঘ দাঁড়িয়ে আছে, তারপরে সিংহ, তারপরে দোয়েল পাখি, তারপরে কাজী নজরুল ইসলাম। এরপর একের পর এক আপনাদেরকে দেখাবো। যারা এখন ভিতরবন জমিদার বাড়ি দেখেননি, চলে আসবেন আমাদের কাছে। ভিতরবন শিশু পার্কে প্রথমে যে দুটো বাঘ দেখালাম, বাঘ একটা সিংহ, তারপরে আছে এই পাখির নাম আমি জানি না, বলতে পারবো না। তো তারপর ময়ূর পাখি, এক ভাই বলে দিল যে এটা হচ্ছে ময়ূর পাখি। তারপরে হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। এখন কাঁঠালটা কাঁচা আছে, এখন পাকে নেই, আর কতদিনে যে পাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই ভাই। তো কাঁচা কাঁঠাল, গোপে তেল। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি ভিতরবন ইউনিয়নের হয়তোবা একজন বাসিন্দা। তার কাছ থেকে জানবো তার পরিচয়, তিনি কি করেন, তিনি কি অবস্থায় আছেন। ভাই আপনার নাম? জি, আচ্ছা, ওনার নাম হচ্ছে সাজু। আপনার বয়স? 50 বছর বয়স ওনার, 50 বছর। আর উনি এখনো উচ্চতায় নিম্নত পক্ষে 7 থেকে 8 বছরের শিশুর মতো হবে। তো আপনি কোনো ভাতা পান? এখনো কোনো ভাতা পাননি? প্রতিবন্ধী ভাতা পাননি? আপনাদের এলাকার যে চেয়ারম্যান আছে তাকে বলছিলেন কি? বলছিলেন? তাতে কি আপনাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেয়নি? কিচ্ছু দেয়নি? কিচ্ছু দেয়নি। তো এই যাবতে পাননি? আপনার সংসার চলে কিভাবে? সাহায্য চান, মানুষের কাছে সাহায্য চান। সাহায্য চেয়ে আপনার কত টাকা ইনকাম হয় প্রতিদিন? 400-500 টাকা ইনশাল্লাহ ইনকাম হয়, আল্লাহ দেয়। তো এইভাবে আপনার সংসারটা চলে। আপনার কোনো বিকাশ নাম্বার আছে? অন্য বিকাশ নাম্বার আছে? আচ্ছা, ঠিক আছে। যদি আপনার বিকাশ নাম্বার থাকতো তাহলে আপনি এখানে বলতেন। আর এনাকে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে চলে আসবেন ভিতরবন ইউনিয়ন শিশু পার্ক। নাম হচ্ছে সাজু, না? মোহাম্মদ সাজু ইসলাম, বয়স 50। তোমাদের এক একটারই পরিচয় দাও, তোমাদের নামগুলো বলো তো দেখি। এইখানে থেকে পিচ্চির নাম কি? সামিন। তারপরে ইয়াও, তোমার নামও সাকিব। আচ্ছা, তারপরটার নাম? হ্যাঁ, আচ্ছা, রিফতাউল। কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো? 2। কোন স্কুলে? হাই স্কুল। তুমি হাই স্কুলে পড়ো? আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমার নাম? জিহাব। তারপরে পিছনের জন? তারপরে জন? তারপরে জন? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। একটা টাটা দাও তো দেখি। আর সবাইকে আমন্ত্রণ জানাও এখানে আসার জন্য, বলো যে আপনারা সবাই আসবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।